আসসালামু আলাইকুম। আমি দই বসাবো, যার কারণে এখানে আমি 1.5 কেজি দুধটাকে মানে দুধটা এই পর্যন্ত ছিল, ওটাকে আমি কমিয়ে নিচে নিয়ে আসছি। আর এরপর যে আমি অনেকক্ষণ জাল করব, যেহেতু এখানে আমি পাউডার কোনো দুধ অ্যাড করব না, শুধু এই তরল দুধটা দিয়ে আমি আপনাদেরকে দই বানিয়ে দেখাবো। আর কিছুটা দইয়ের বীজ লাগবে, বীজটাকে আমি এখানে পানি ঝরার জন্য দিয়েছি। যে দইয়ের একটা পানি আছে, পানিটা কিন্তু ঝরে যেতে হবে, তারপরে আমি এটার সাথে অ্যাড করব। আর এখন একটা আমি যে কালার করার জন্য যে চিনিটা দেওয়া হয়, ওই চিনিটাকে এখানে দিব, দিয়ে কালার করব। এটা আমি মিষ্টি দই বানাবো, চিনিটা আমি স্কিপ করে গেলাম। চিনি কিন্তু আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি, বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের আইডিয়া মতো দিতে পারেন। দুধটা আমি নামিয়ে নিয়েছি, আর এখানে ক্যারামেল তৈরি করব। আর ক্যারামেলের জন্য আমি এখানে পাতিলে চিনি দিয়ে দিয়েছি। আমি চাইলে কিন্তু এখানে ননস্টিকের পাতিলও দিতে পারতাম, কিন্তু এটা আপনাদের মানে যে কোনো জিনিস আপনারা বানাতে পারেন, এটা কোনো ফ্যাট না। ননস্টিকের পাতিলও পারেন অথবা এগুলো তো পারেন। এখন আমি ক্যারামেলটা তৈরি করব, দুধটা মানে দইটা কালার হওয়ার জন্য। আর চাইলে আপনারা সাদাও বানাতে পারেন, আর ক্যারামেল দিয়ে এটা কালারও করে নিতে পারেন। তো আমার ক্যারামেলটা রেডি হয়ে যাবে, যখন এটা কালার চলে আসবে তখনই আমি দুধটা এখানে দিয়ে দিব। আর দিয়ে দিলে আমার দুধটার কালার মানে দইটার কালারটা পারফেক্টলি কালার একটা চলে আসবে। দেখুন আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে, এরপর যে আমি এখানে দুধটা দিয়ে দিব। আর দুধটা দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি, এই তো দইয়ের কালারটা চলে আসবে এখন। এটা আমি জাল করে পুরা দুধটা ঢেলে দিব ক্যারামেলটা। আর দুধের কালারটা কিন্তু চলে আসছে, এটা দইয়ের পারফেক্টলি একটা কালার হয়ে গেছে। আর কিভাবে দই বানাতে হবে প্রসেস গুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। একটা চাকনির মধ্যে দইগুলো আমি রেখে দিয়েছি, আর দইয়ের পানিটা কিন্তু এদিক দিয়ে সরে গেছে, যার কারণে এখন দইটা আমি এই দইটা দিয়ে কিন্তু আমি দইটা বসাবো। তো আপনার আঙ্গুলটা দিয়ে দেখবেন, যদি দেখেন যে আপনার আঙ্গুলটা মানে রাখতে পারতেছেন, এই অবস্থায় আপনি এখানে দইটা অ্যাড করবে। আর নিচে আমি পানি যেটা দিয়েছি দুধটা ঠান্ডা হওয়ার জন্য হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি বীজটা দিয়ে দিব, দইয়ের বীজটা দিয়ে দিলাম। আমার দইটা ফাটানো হয়ে গেছে, আর আমি যেহেতু এই বাটিতে দই খাওয়া শেষ হয়েছে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এখানে এই দইটা আবার সেট করে দিব, তার জন্য আমি দিয়ে দিলাম। তো আমি দইটা সেট করে নিয়েছি, এটার উপর এটা দিয়ে দিলাম, তার উপরে আমি আরেকটা দিয়ে দিলাম।